বেঈমানদের চেহারা সব সময় সুন্দর হয়, বেঈমানদের কথা সব সময় সুন্দর হয়, বেঈমানদের আচরণ সব সময় সুন্দর হয়। বেঈমানকে দেখে বুঝাই যায় না সে এত বড় বেঈমান, কারণ তাদের উপরটা থাকে সুন্দর আর ভেতরটা থাকে দুশ্মনীতে ভরা। তাই যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন যেন বেঈমানদের পাল্লায় না পড়েন, কারণ বেঈমানের পাল্লায় পড়লে আপনার অকালও শেষ, পরকালও শেষ, পরকালও শেষ। সবচেয়ে বড় ধাক্কা আপনি তখনই খাবেন যখন দেখবেন আপনার সাথে অন্যায় করার পরও মানুষটার ভেতরে কোনো অনুশোচনা নেই, বিন্দুমাত্র অপরাধ বোধ তার মাঝে কাজ করছে না। তখন বুঝবেন মানুষ কথাতেই আপন হয়, বাস্তবে নয়। মানুষ শুধু আপন হওয়ার অভিনয় করে, অভিনয় করে। আপনি যতদিন উপকারে আসবেন মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো গাম মুছে ডাস্টবিনে রেখে দেবে। ব্যাস, এটাই বাস্তবতা। হ্যাঁ, এটাই বাস্তবতা। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে, নিজেকে বাঘ ভাবতে শুরু করে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। যারা বলে ব্যবহারে বংশের পরিচয়, তারা মিথ্যাবাদী। এটা একটা মিথ্যা কথা। ব্যবহার বংশের পরিচয় বহন করে না, ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয়। কারণ অনেক ভালো বংশেও দেখবেন কিছু উন্নত মানের কুলাঙ্গারদের জন্ম হয়, আর অনেক খারাপ বংশেও অনেক ভালো মানুষ দেখা যায়। জন্ম মানুষের হাতে থাকে না, কর্মে মানুষের পরিচয় পাওয়া যায়। তাই নিজের কর্মের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন, নিজের কর্মের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন। সর্বোচ্চ 3 মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই। মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নাই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে, সে চিন্তা ঠিকই আছে। সুখ ভাগ্যে নয়, এটি একটি কৌশল। এটা তোমার কাছে যা আছে তা নিয়ে নয়, বরং তুমি যা এড়িয়ে যাও তা নিয়ে। এখানে সুখের 5টি নিয়ম রয়েছে। 1, কাউকে ঘৃণা করো না। ঘৃণা তোমাকে তাদের গল্পে আটকে রাখে এবং তোমাকে শান্তি থেকে বিরত রাখে। 2, নিজেকে কারো সাথে তুলনা করবে না। তুলনা খুশির হত্যা করে। তুমি কারো মতো নও, আর এটাই তোমার শক্তি। অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। মন বাস্তবের চেয়ে কল্পনায় বেশি কষ্ট পায়। 4, তুমি যা দেবে তা পাওয়ার আশা করো না। তুমি দান করো কারণ এটা তুমি কি পাবে তার জন্য নয়। 5, তোমার অসুবিধা সম্পর্কে অভিযোগ করো না। তারা তোমাকে গঠন করছে, বৃদ্ধি কৃত্রিম প্রতিভাধর নয়। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, শান্তি খুঁজে পাওয়া যায় না, এটি বেছে নিতে হয় প্রতিদিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি প্রতিক্রিয়ার দ্বারা, প্রতিটি প্রতিক্রিয়ার দ্বারা। ভিডিওটিতে থাকা কোনো একটি বাক্য যদি আপনার হৃদয় স্পর্শ করে, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা লাইক, শেয়ার, কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যেখানেই থাকবেন সুখে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়াতে আপনার খেয়াল আর কেউ রাখবে না, আর কেউ রাখবে না। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।